আজ আমি করব এঁচোড়। তো শুধু এঁচোড় করব না, এঁচোড়ের সাথে নিয়েছি কিছুটা লোটে শুটকি। তো এঁচোড়টা আমি কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে একটু নুন দেব, দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। সেই সাথে লোটে মাছটাকেও আমি একটু পিস করে কেটে গরম জলে ভিজিয়ে নেব। ভিজিয়ে আমি একটু পরিষ্কার করে নেব। তো এঁচোড়টা কেটে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখন আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এঁচোড়টাকে কষিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন, দিলাম খানিকটা হলুদ গুঁড়ো। তো এখন আমি এটাকে কষিয়ে নেব। তো এঁচোড়টা কষাতে কষাতে শুটকি মাছটাকে আমি একটুখানি আধ ভাঙা করে নিলাম। পুরো পেস্ট করে নিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি। এটা শিলনোড়াতেও করা যায়, চাইলে মিক্সিং জারেও একবার ঘুরিয়ে নিলেই এটা এরকম আধ ভাঙা হয়ে যাবে। তো এখন আমি এটাকে মেখে নেব। তো শুটকি মাছটাকে আমি সমস্ত মশলার উপকরণ দিয়ে মেখে নেব। এখানে নিলাম আমি দুটো বড় পেঁয়াজ, একটা রসুন, দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতন হলুদ, দিলাম এখানে খানিকটা ধনের গুঁড়ো। যেহেতু লোটে শুটকি আর এঁচোড় একটু ঝাল না হলে টেস্টটা ঠিক ভালো আসবে না, তো একটু 3 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এঁচোড়টাকে আমি ভেজে নিলাম, সেই সাথে লোটে শুটকিটাকে মেখে আমি এইরকম আমার হয়েছে। তো এখন আমি রান্নাটা শুরু করব। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে খানিকটা নুন আমি দিয়ে দিলাম। তো যে শুটকি মাছটা ভেজে মেখে রেখেছিলাম, মাছটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখন এটাকে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তো শুটকি মাছটাকে আমি খানিকটা কষিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিটার মধ্যে মাছটা মেখেছিলাম, সেই বাটি ধোয়া একটু জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু চাপা দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, যাতে শুটকি মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়। তো এটা আমাদের এপার বাংলার রান্না হয় নয়, এটা হচ্ছে ওপার বাংলার রান্না। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। তো আজকে আমার মনে হলো যে এই রেসিপিটা আমি একটু আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি আজকে এই রেসিপিটা করছি। কষাতে কষাতে এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখে নেব শুটকি মাছটা কতটা কষানো হয়েছে, কীরকমভাবে কী পরিস্থিতিতে আছে। তো শুটকি মাছটা আমার পুরোটা কষানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে এঁচোড়টা মিশিয়ে নেব। তো এটা কোনো ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে। আমি ধুয়ে সামান্য একটু জল দিলাম, আর কোনো জল এটার মধ্যে দেব না। দিয়ে আমি এবার এটাকে আরেকটু ভেজে নেব, একটু মাখা মাখা মতন হবে। তো রান্না আমার পুরোপুরি কমপ্লিট। ঢাকাটাও আমি একটু চাপা দিয়েছিলাম, এখন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আমার রেসিপিটা কতটা কীরকম হলো। তো একটু মাখামাখাই আমি রেখেছি, এটা মাখামাখাই হয়। তো এখন আমার সার্ভ করার পালা। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমি আপনাদের সবার কাছে একটু জানতে চাইবো। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তো আপনারা যদি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেন, তাহলে একটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়।
তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।